হ্যালো বন্ধুরা, আমি দিবসের পরিবার থেকে পলি চলে এসেছি। আজকে কবিতা দিবস, কিন্তু তোমরা ভিডিওটা পাবে শুক্রবার দিন। আজকে বৃহস্পতিবার আমি ভিডিওটা রেডি করলাম। আমি একটা ছোট্ট চেষ্টা করেছি, যদি কিছু ভুল ত্রুটি হয় তোমরা আমাকে মাফ করে দিও। আর দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা। আর প্রত্যেককেই বলছি, যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও, ঠিক আছে? আর কেমন হয়েছে একটু বলো, যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে বলো যে দিদি তোমার এই জায়গাটা ভুল হয়েছে। একটু আমার মনে হলো প্রত্যেক দিন একঘেয়ে ভিডিও দিত, আজকে একটু যেহেতু কবিতা দিন, তাহলে একটুখানি তোমাদের সঙ্গে কবিতাটাই শেয়ার করি, সেই মনে করেই আজকে আমি এই ভিডিওটা দিলাম। তোমরা ভিডিওটা প্রত্যেকেই দেখো, ঠিক আছে? দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আজকে কবিতা দিবসে আমার মনে হলো আমি হয়তো সেরাম পারি না, কিন্তু একটু চেষ্টা করি। আর ইচ্ছা হলো তোমাদের সঙ্গে একটা জয় গোস্বামী আর একটু মেঘলা দিন, একটু আমার মেঘবালিকাটা বলতে আমার ইচ্ছা হলো তোমাদের সাথে। আমার ভুল ত্রুটি যা কিছু হবে তোমরা আমাকে মার্জনা করে দিও, ঠিক আছে? নমস্কার। আর মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রাজা, সেই তো রানী, সেই তো একই ঢাল তলোয়ার, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাওগে তোমার কাজে। বৃষ্টি থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাতলাম গহন বনে। সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। 2-1 মুঠো ধুলো বালি, যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার, সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে
ঘাড় গুজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ বছর কি মাস, সেসব হেসে পার ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে মাঠের পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আছে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার। চেষ্টা করলাম আজকের দিনে, কোনো অভ্যাস নেই, চর্চা নেই, কিছু ভুল ত্রুটি হলে তোমরা আমাকে মাফ করে দিও, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।